এখনো পর্যন্ত যত কাঁচা আমের আচার খেয়েছি, এই আচারটি আমার সবচেয়ে ভালো লেগেছে। তেল, ভিনেগার কিচ্ছু লাগবে না। বাড়িতে থাকা সামান্য কিছু মশলা দিয়েই এই আচারটি বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই আচারটি যতই তৈরি করুন না কেন, সারা বছর সংরক্ষণ আর থাকবে না। তার আগেই এটা শেষ হয়ে যাবে। খেতে এতটাই দুর্দান্ত হয়। বানিয়ে নেওয়াও কিন্তু খুবই সহজ। রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করা যাবে। তাই এই আচার বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম। এখানে রয়েছে 1 কেজি কাঁচা আম। আমগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমের খোসাটা প্রথমে ভালো করে ছুলে নিতে হবে। আমি যে আমগুলো দিয়ে আচার তৈরি করছি, এই আমগুলোর আঁটি খুব একটা বেশি শক্ত হয়নি। মানে আঁটিটা কেটে নেওয়া যাবে সেরকম আম দিয়ে এই আচারটি তৈরি করতে হবে। তো এই যে দেখুন, প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে আমটাকে দুভাগ করে কেটে আমের যে বীজটা রয়েছে সেটা আমি বের করে নিলাম। এবার খুবই আলতো ভাবে একটু আলগা করেই আমটা উপর থেকে এইভাবে কেটে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে কিন্তু কাটা যাবে না। খুব বেশি চাপ দিয়ে কাটতে গেলে হয়তো আমটার এপাশ ওপাশ পুরো কেটে বেরিয়ে যেতে পারে। তাই এইভাবেই আলতো হাতে ওপর থেকে এইভাবে আমটা একটু আধা করে কেটে নিতে হবে। ঠিক এইভাবেই পুরো আমটা আমি কেটে নিয়েছি দেখুন। একই রকম ভাবে সবকটা আম কেটে এখন রেডি করে নেব। আর আমগুলো কাটার পর অবশ্যই এইভাবে জলের মধ্যে ছেড়ে রাখতে হবে, নাহলে কিন্তু আমগুলো কালো হয়ে যেতে পারে। তো দেখুন, ঠিক এইভাবেই সবকটা আম প্রথমে আমি কেটে নিচ্ছি। আর এই যে দেখুন, সবকটা আম আমার কাটা হয়ে গেছে। এখন আমগুলো আমি দুবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমটাকে জল থেকে তুলে আমের এক্সট্রা জলটা ঝরিয়ে অন্য একটি জায়গার মধ্যে আমটাকে রেখে দেব। তারপর এই আমের মধ্যে আমি দিয়ে দেব চিনি। এখানে ঠিক যতটা আম দিয়ে আপনারা আচার তৈরি করবেন তার অর্ধেক চিনি ব্যবহার করতে হবে। তাই যেহেতু 1 কেজি আম দিয়ে আমি আচার তৈরি করছি, তাই এখানে চিনি দিয়ে দিলাম 500 গ্রাম। এবার চিনিটাকে আমের সঙ্গে ঠিক এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটাকে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আধা ঘন্টা মানে 30 মিনিটের জন্য আমটাকে আমি ঢেকে রেখে দেব। এতে করে আমের গায়ে যে জলটা রয়েছে তার সঙ্গে চিনিটা মিশে চিনিটা ভালো মতো গলে যাবে। তো 30 মিনিট পর ফিরে এলাম দেখুন। আর এই যে দেখুন, চিনিটা কতটা গলে গেছে, কতটা জল বার হয়েছে, আর আমটাও কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো, আমি কিন্তু এখনো নুনের ব্যবহার করিনি। নুনটা এখনো কিন্তু দেওয়া যাবে না। ঠিক কোন পর্যায়ে নুনটা দিতে হবে সেটা আমি আপনাদের বলে দেব। আগে থেকে নুন দিয়ে দিলে আচার বানানোর সময় কিন্তু আমটা সেদ্ধ হয়ে একদম ঘেটে আমের জেলি তৈরি হয়ে যাবে। এরপর আচারের জন্য আমি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি শুকনো কড়াইতে দিয়ে দিলাম একটি তেজপাতা, 3টে ছোট এলাচ, 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ করে গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি। এগুলোকে আমি বেশ কিছুক্ষণ 2-3 মিনিট লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। এখন মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে, তাই ভাজা মশলাটা নামিয়ে মশলাটা আমি গুঁড়ো করে নেব। এখন ওই কড়াইয়ের মধ্যেই আমি আম ও চিনির মিশ্রণটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 20 মিনিট ধরে আমটাকে ভালো করে রান্না করতে হবে। মাঝে মধ্যে আমগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে আমের দুটো সাইডে ভালো মতো সেদ্ধ হয়। এই আচারটা দাঁড়িয়ে থেকে একটু ধৈর্য নিয়ে করতে হবে। এইভাবে বারে বারে আমগুলোকে এপাশ ওপাশ করে উল্টে ভালোভাবে রান্না করতে হবে। যদি মনে করেন যে লো ফ্লেমে একটু সময় নিয়ে সেদ্ধ করে রান্না করবেন, তাহলে কিন্তু আমটা একদম সেদ্ধ হয়ে ঘেঁটে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে 20 মিনিট মতো আমগুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে সেদ্ধ করে নেওয়ার পর এই যে চিনি রসের মধ্যে আমি দিয়ে দিলাম জাস্ট 1 চিমটি মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে আর ফ্লেভারটাও ভালো হবে। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ নর্মাল খাবার নুন। হাতের কাছে যদি বিট লবণ বা বিট নুন থাকে সেটাও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু আচারের টেস্টটা দারুণ হবে। এবার এইভাবে হাই ফ্লেমে আমি আরো 5 মিনিট রান্না করে নেওয়ার পর যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা ভর্তি 2 চামচ এখানে অ্যাড করে দিলাম।
এখন মশলাটাও ভালো মতো মিশিয়ে নিতে হবে। মশলা দেওয়ার পর আরো হাই ফ্লেমে 2-3 মিনিট আমি আচারটা রান্না করে নিয়েছি। 2-3 মিনিট পর একটু হাতাতে এই আচারের মিশ্রণটা তুলে দুটো আঙুলের সাহায্যে চেক করে নিলাম। এখন আচারের রসটা কিন্তু আঠালো হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব আর আচারটি আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। আচার পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনার বা কাঁচের পাত্রে ভরে আচারটা দীর্ঘদিন রেখে সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আচারের যে মিশ্রণটা সেটা আরো কতটা ঘন হয়ে গেছে। আজকের এই দুর্দান্ত আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।